পরিচয় দেন ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, এই যে তাদের কর্মের কারণে তাদেরকে যে সাময়িক বিপর্যয়ের স্বাদ আস্বাদন করানো হয়, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ওই পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর পথে ফিরে আসে। এজন্য আমরা যদি আল্লাহর পথে ফিরে আসি, পাপাচার মুক্ত সমাজ গড়তে পারি, রাষ্ট্র গড়তে পারি, তাহলে আশা করা যায় এই ধরনের জল স্থলের যেই বিপর্যয়, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। তাহলে বলতেছিলাম কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে, কিয়ামতের আগে জলজলা বেড়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। ফিতনা একের পর এক বিভিন্ন রকমের, হরেক রকমের ফিতনা আমাদের সামনে আসতে থাকবে। মানুষেরা এই ফিতনার সাগরে হাবুডুবু খাবে। কিয়ামতের আগে বড় ফিতনা গুলার মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এজন্য দাজ্জাল এই পৃথিবীতে আসার প্রেক্ষাপট ক্ষেত্র আস্তে আস্তে তৈরি হইতেছে। একদল মানুষ দাজ্জালের আগমন এটাকে ত্বরান্বিত করার জন্য পৃথিবীবাসীর মেজাজ তৈরি করতেছে। একটা বিষয় সমাজে প্রতিষ্ঠা করার আগে ওই বিষয়টাকে আগে সমাজের মানুষের কাছে নরমাল বানাইতে হয়। যেমন আজ থেকে 20-25 বছর আগে একটা একই স্কুলে একই ক্লাসের ছাত্রছাত্রী, একই এলাকায় বা পাশাপাশি বাড়ি, ছেলে আর মেয়ে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, বাড়িও পাশাপাশি, এদের ক্লাসের সময়ও তো এক, তাই না? তাইলে স্বাভাবিকভাবে বাড়ি থেকে এরা বাহির হবে একই সময়ে, এটা স্বাভাবিক। এখন কথার কথা, ছেলেটার আগে মেয়েটা বের হয়েছে, পেছনের বাড়ি ছেলের, ছেলেটাও মেয়ের পেছনে পেছনে বের হয়েছে, কারো কোনো উদ্দেশ্য নাই, এমনিতেই দুইজন যাইতেছে স্কুলের দিকে, মেয়েটা সামনে, ছেলেটা 20 হাত পিছনে। মুরব্বী ওই জায়গায় দোকানে বসে বসে দেখছে যে অমুকের বলা আর মেয়ে যাইতেছে, মাইয়া আগে ছেলে পিছনে। ওরা স্কুলে যাওয়ার আগে মুরব্বী গিয়া 2 সন্তানের অভিভাবকের কাছে যায় বলে, মায়েরে কিন্তু ট্যাকেল দিও, বাপ ভালো না, ওর পাশের বাড়ি অমুকের পোলা দেখলাম পিছনে ঘুরঘুর করতেছে। আবার ছেলের বাড়িতে গিয়া অভিযোগ দিয়ে দিচ্ছে যে ছেলের বাপ সব কিন্তু ভালো না, পাইকা যাইতেছে। কি হয়েছে? দেখলাম অমুকের মেয়ের পিছনে ঘুরঘুর করতেছে। অথচ বলেন ওই 2 জনের মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক, কথাবার্তা কিছু হয়েছে? অথচ এই দৃশ্যটা যে ছেলে মেয়ে একসাথে যাচ্ছে, আমাদের সামাজিকভাবে এই বিষয়টাকেও নেগেটিভ দেখা হতো, পজিটিভ দেখা হইতো। এটা আমাদের অনেকে বলতে পারে এটা তো নিচু মন মানসিকতার পরিচয়। না না, আমাদের সমাজ এতটা রক্ষণশীল ছিল, সমাজের মধ্যে এতটা শালীনতা ছিল, এত সৌন্দর্য ছিল, এই জন্যই এটাকে মুরব্বীরা ভালো দৃষ্টিতে দেখতেন না 20 বছর আগে। এখন কি হয় জানেন? যুবতী কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, মেয়ে ছেলেরে আইনা মার সাথে পরিচয় করে, আম্মু এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। কথা বলে না, ঠিক কিনা বলেন? 20 বছর আগে ছেলে মাইয়ার বন্ধু হয়, এইটা যদি শুনতো কেউ পিড়াইয়া একবারে ফোড়া বানায়। অথচ দেখেন কি হলো, ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে একটা সময় আস্তে আস্তে কি হলো যে ছেলে মেয়ে বন্ধু হইল, মেয়ে মার কাছে আইনা পরিচয় করায় দিচ্ছে, এটা আমার ফ্রেন্ড, এটা আমার বন্ধু। প্রাইমারি থেকে ভার্সিটি লেভেল সব জায়গায় এইটা আছে না নাই বলেন? এর দ্বারা কি হইল, এক সময় যেই জিনিসটা আপনি আমি ঘৃণা করতাম, খারাপ দৃষ্টিতে দেখতাম, এখন ওই সময় যেটা কল্পনাও করি নাই, এখন এটা আমার আপনার সামনে বাস্তব, কিছু বলতে পারি না, ঠিক কিনা? এইভাবেই একটা সময় সমাজ নষ্ট হয়ে যাবে, এভাবেই একটা সময় সমাজ ধ্বংস হয়ে যাবে, এভাবেই একটা সময় আস্তে আস্তে দাজ্জালের যেই ফিতনা, দাজ্জাল আসার প্রেক্ষাপট, অবস্থা, পরিবেশ, এটা ইসলামে ফেলবে। এজন্য আমাদের আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছেন, প্রতি জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াত আমরা তিলাওয়াত করি।
জীবনে যেমন শ্বাস প্রশ্বাস জরুরি, নেওয়াও জরুরি, ছাড়াও জরুরি, ঠিক কিনা বলেন? এটাকে একটা জীবনের পার্ট বানায় ফেলি। আমরা চেষ্টা করব প্রত্যেক ঘরে সবাই যেন কমপক্ষে এই 10টা আয়াত যেন মুখস্থ থাকে। এই 10টা আয়াত এমন পাওয়ার, এই 10 আয়াতের বরকতে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। যেই 10 আয়াত দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করতে পারে, তাইলে দাজ্জালের আগের ফিতনাগুলো থেকেও আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লুকমানের শেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমরা সকলে জানি ইসলামের ভিত্তি হলো 5টি। সাথে সাথে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ভিত্তিও জানিয়ে দিয়েছেন। ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি? 6টি। স্বাভাবিকভাবে আমরা যখন ছোটবেলায় মক্তবে পড়েছি, আসলে ওই সময়টাতেই আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা মক্তব থেকে অর্জন করেছি। যদিও তখন বুঝি নাই, কিন্তু শিখেছি সবচাইতে দামি বিষয়গুলো। এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদের নাম কি? জবান খুলে বলেন। যদিও সেটা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু সবচেয়ে দামি সম্পদ ঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ঈমানের ভিত্তি 6টি। তবে আমরা ছোটবেলায় কালিমা মুখস্থ করতাম, যখন পড়ার শেষে ছুটি দেওয়ার 15-20 মিনিট আগে কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক, সিপারা আমপারা যা পড়ে পড়ুক, সবাইকে ছুটি দেওয়ার আগে একত্রে বসিয়ে হুজুর পড়াইতেন। নামাজের জরুরি যে বিষয়গুলো, সূরা ফাতিহা সহ ছোট ছোট সূরাগুলো মুখস্থ করাইতেন, সাথে সাথে কালিমাগুলো মুখস্থ করাইতেন আমাদের। আমরা পড়তাম তখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা কম বেশি মক্তবে যারা গেছে আমরা সবাই পড়ছি, তালে তালে মুখস্থ করছি। ওই সময় হয়তো অনেকে ওই সময় মুখস্থ করছি, অর্থ জানতাম না। কি অর্থ জানলেও মুখস্থ করালেও এই কথাগুলোর গুরুত্ব সম্পর্কে আমরা কিছু বুঝতাম না। কিন্তু এই কথাগুলো ছিল আমাদের জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। এই জায়গায় যদিও 7টি কালিমা, 7টি বাক্য, ঈমানের ভিত্তি সমূহ এখানে আনা হয়েছে, যদিও 7টা মনে হয়, কিন্তু মূলত 6টা। এই জায়গায় একটা আছে 2 in 1, একের মধ্যে 2। হাদিসের মধ্যে এই কথাগুলো আসছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা মক্তবে অতিরিক্ত পড়তাম ওয়াল বা'সি বা'দাল মাউত। তবে 5 নম্বর যেই বিষয়টা, ওয়াল ইয়াউমিল আখিরি, এই যে আখিরাতের উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম, এটার মধ্যেই ওয়াল বা'সি বা'দাল মাউত অন্তর্ভুক্ত। কারণ একটা মানুষ ইন্তেকালের সাথে সাথেই তার পরকাল শুরু হয়ে যায়। এই হিসাবের দিক দিয়ে ঈমানের ভিত্তি হলো 6টা। তার মানে ঈমানের ভিত্তি সমূহের মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো পরকালের উপরে ঈমান।
আখিরাতের উপরে ঈমান। এজন্য আমরা বিশ্বাস করি এই দুনিয়া একটা সময় ধ্বংস হয়ে যাবে। এটা নশ্বর এক জগৎ, এটা ধ্বংস হয়ে যাবে, চিরন্তন নয়। আল্লাহ তাআলা চিরন্তন, কিন্তু এই জগৎ চিরন্তন নয়। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। একটা সময় আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে। এক হাদিসের মধ্যে আসছে, মানুষ কিয়ামতের কথা বলে, কিয়ামতের কথা বলে কিয়ামত কখন হবে। কিয়ামত মুহাদ্দিসিনে কেরাম দুই ভাগে ভাগ করেন, বলে ছোট কিয়ামত আর বড় কিয়ামত। কিন্তু মূলত কিয়ামত শুরু হয়ে যায় মৃত্যুর মাধ্যমে, আর ব্যক্তির মৃত্যুর মাধ্যমেই তার কিয়ামত পরকাল শুরু হয়ে যায়। তবে বড় কিয়ামত কখন শুরু হবে? মানুষের মৃত্যুর মাধ্যমে তার ছোট কিয়ামত শুরু হয়ে যায়, তবে বড় কিয়ামত কখন সংগঠিত হবে? এই সংগঠিত হওয়ার সময়টা দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে। তবে এই পৃথিবী ধ্বংস হবে, এটা নিঃসন্দেহে সত্য, এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। এই কিয়ামত কখন হবে এটার জ্ঞান, এটার ইলম দুনিয়ার কারো কাছে নাই। আমি আপনাদের খেদমতে যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েবের 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। বুখারীর বর্ণনায় এই 5টি বিষয়কে মাফাতিহুল গায়েব বলা হয়, গায়েবের চাবিকাঠি। তবে এই 5 বিষয়ের মধ্যে গায়েব সীমাবদ্ধ নয়, বরং মুফাসসিরিনে কেরাম বলেন এই 5টি বিষয়ের মধ্যে বাকি গায়েবের সব বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে গায়েবের চাবিকাঠি, গায়েবের ইলম যার কাছে তিনি কে? আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। তাহলে গায়েবের ইলম যার কাছে তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের কিছু ভাই এনরা আলিমুল গায়েব আল্লাহ এটা মানেন, সাথে সাথে বলেন নবীও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। অনেকে মনে করে নবীজি আলিমুল গায়েব না হলে ওনার মর্যাদা কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অনেক ডাক্তার আছে না, অনেক বড় ডাক্তার, মনে করেন বাংলাদেশের নাম করা ডাক্তার, যিনি ডাক্তার ভালো, উনি যে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবেন এটা তার জন্য জরুরি না। এখন ওনাকে গিয়ে যদি ইঞ্জিনিয়ারিং কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয়, উনি যত ভালো ডাক্তার হোক না কেন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে জবাব দিতে পারবে? এখন কেউ যদি বলে ধুর আপনি কনস্ট্রাকশনের ব্যাপারে এগুলা জানেন না, আপনি কেমন ডাক্তার হয়েছেন, এ কথা বলা নিতান্তই বোকামি, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে গায়েবের খবর দিয়েছেন। আল্লাহ তাআলা গায়েবে সম্পৃক্ত যে বিষয়গুলো নবীজিকে জানিয়েছেন, নবী সেই বিষয়গুলো জানায়া দিয়েছেন। নবী গায়েব না জানার কারণে সম্মান কমে যায় নাই, ইজ্জত কমে যায় নাই, বরং কিছু কিছু সময় আছে আল্লাহ তাআলা যাকে যেই যোগ্যতা দেয় নাই তাকে ওই যোগ্যতায় অভিহিত করা, এটা বরং তাকে অপমান করার নামান্তর। এজন্য আমার আপনার নবীজির শান আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে উঠায়া দিয়েছে। স্বাভাবিকভাবে নবীজি যদি গায়েব জানতেন তাইলে ওনার জীবন সম্পৃক্ত সংগঠিত অনেক বিষয় সহজ হয়ে যায়। যেমন বারবার আমার আপনার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে। একবার এক মহিলা আমার আপনার নবীজিকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে।
আহলে কিতাব। নবীজি এই জন্য গেছে দাওয়াত খাইতে। মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মিশায়া খাবার পরিবেশন করেছে। নবীজি ওই গোশতের টুকরা গালের মধ্যেও দিয়া দিয়েছেন। ইতিমধ্যে ওহির মাধ্যমে জানায় দেওয়া হলো, পয়গম্বর এই খাবার আপনারা গ্রহণ করবেন না, এটার মধ্যে বিষ মিশায়া দেওয়া আছে। নবীজি ওই খানা খান নাই, কিন্তু খাবারের কিছু অংশ গালে গেছে। ওই সময়টাতে বিষক্রিয়া ঘটে নাই। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছিল। তখন তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা, ওই যে আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল, ওই বিষের প্রভাব আমার মধ্যে ছড়িয়ে পড়েছে, কেমন যেন আমার শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, গায়েবের ইলম যদি ওনার কাছে থাকতো, তাইলে নিজেও ওই খাবার গ্রহণ করতেন না, কাউকে খাবার গ্রহণ করতেও দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে লাবিদ ইবনে আসাম। জাদুর প্রভাব নবীজির উপরে পড়ছে। ওই সময় নবীজি ভুলে যাইতেন, মনে হইতো যে এই কাজটা করছে, আবার মনে হইতো যে করেন না। এই প্রভাব কেন, এই বিষয়টা এমন হলো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়েব হইতেন, তাহলে তিনি বিষয়টা জানা যাইতেন, কিন্তু তিনি জানেন নাই। ওনাকে যে জাদু করা হয়েছে ফেরেশতার মাধ্যমে, আমার আপনার নবীজিকে জানায় দিয়েছেন কে? যখন নবীজি জানতে পারছে, ওই পরিত্যক্ত কুয়ার মধ্যে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে একটা ভাঙা চিরুনির মধ্যে 11টা গিট দিয়া জাদু করছে। ওই পরিত্যক্ত কূপে যখন ওইটা খোঁজা হলো, পাওয়া গেল নিচে। এরপরে সূরা ফালাক, সূরা নাস আল্লাহ নাজিল করলেন। নবীজি এক এক আয়াত করে পড়েন, আর এক একটা গিট্টু খুলে যায়। সর্বশেষ গিট্টু খুলে গেল, আর নবীজির উপর থেকে জাদুর সব প্রভাব চলে গেল। সুবহান। তা মূল কথা হলো, নবীজি আলিমুল গায়েব নন, এই কারণে নবীজির সম্মান কি কমে গেছে নাকি? সম্মান কমে নাই। তাহলে বলতেছিলাম যে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি একমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি জানেন কখন কিয়ামত হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত হবে এটা সুনিশ্চিত, তবে কখন সংগঠিত হবে এটা আমাদের কারো জানা নাই, এটা কোনো নবী রাসূলের জানা নাই। এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে যে কিয়ামত কখন সংগঠিত হবে। তবে কিয়ামত সংগঠিত হওয়ার আগে এই সংগঠিত হওয়ার কিছু আলামত পাওয়া যাবে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসে জিবরিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে এসেছেন সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। লম্বা হাদিস। জিবরাইল আলাইহিস সালাম এক একটা প্রশ্ন করেছে, নবীজি জবাব দিয়েছে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে খবর দেন, আমাকে জানান কিয়ামত কখন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেছিলেন, এই প্রশ্নের জবাব প্রশ্নকারীর চাইতে আমি ভালো জানি না। তার মানে কিয়ামত কখন হবে জিবরাইল আলাইহিস সালামও জানেন না, নবীও জানেন না। তবে এর কিছু আলামত আছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে কিছু আলামত বলেন, নিদর্শন বলেন। নবীজি তখন নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন বলেছে যে নগ্ন পদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। এই পরিস্থিতি যখন পরিলক্ষিত হবে, বোঝা যাবে কিয়ামত আর বেশি দূরে নয়।
দাসী তার মনিবরে জন্ম দিবে মানে? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা বাস্তবেও এরকম হতে পারে, আবার এমনটাও হতে পারে যে সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করে। সম্প্রতি সময় এইরকম ঘটনা কম না, অনেক দেখা যায়। সন্তান যেই মা গর্ভে ধারণ করছে, কত কষ্ট করে দুধ পান করাইছে, নিজের শখ আহ্লাদ সব বাদ দিয়ে সন্তানরে বড় বানাইছে। একটা সময় এই সন্তান সম্পদের মালিক হয়েছে, বিবাহ শাদী করছে, এখন এই মা তার অধীনে দাসী নয় বরং দাসীর চাইতেও কষ্টে আছে, ঠিক কিনা বলে? এর দ্বারা হতে পারে মায়ের সাথে সর্বোচ্চ খারাপ আচরণ শুরু করবে সন্তানেরা। আবার এই যে নগ্নপদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা দিবে। অনেক সময় এটাকে আমরা উন্নতি অগ্রগতি বলে মনে করি, আসলে এটা কিয়ামতের অন্যতম আলামত। আপনাদের সমাজে আমাদের সমাজে কম বেশি অনেক এরকম আছে, কোনো উপার্জন নাই, কিচ্ছু নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, ঠিকমতো নিজের নামটাও লিখতে পারে না, কিন্তু অল্প কিছুকাল আগেও পায়ে দেওয়ার জুতা ছিল না, এখন দেখা যায় ঢাকা চট্টগ্রামে 2-4টা বাড়ি হয়ে গেছে। এইগুলো হওয়া, এটা বুঝতে হবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এগুলো কিছু আলামত। সাথে সাথে আমি আপনাদের খেদমতে যে হাদিসখানা পাঠ করছি, বুখারীর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম। 6টা বিষয়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। নবীজি জানায় দেন, এই 6টি বিষয় সংগঠিত হওয়ার আগে কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে এই বিষয়গুলো হবে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, বলে কিয়ামতের আগে ইলম উঠায়া নিয়ে যাওয়া হবে, ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এখন কি এমন হবে নাকি যে ঘুমায় আসি রাতের বেলা, সকালে ওইটা দেখবো কোরআন শরীফ একটাও নাই, ঘুমায় আসি সকালে উঠলাম ওইটা দেখলাম হাদিসের কিতাব একটাও নাই, অথবা পাতাগুলো কালো কালি দিয়ে লেখা ছিল এখন সাদা হয়ে গেছে, এরকম কিছু বলে না। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠায় নেন না। তবে ইলম কিভাবে আল্লাহ উঠায় নেয়? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যায়। এজন্য বলা হয় মাউতুল আলেম কা মাউতিল আলম। একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু, পৃথিবীর মৃত্যু। বিশেষ করে এই 21 শতাব্দীর শুরু থেকে নিয়ে 2020 থেকে বা 2000 সাল থেকে নিয়ে 2025 সাল, এর মধ্যে যাদের বয়স ধরেন 40-এর কোঠায়, অথবা যাদের বয়স ধরেন 20-এর কোঠায়, এরাও বুঝবে। সময় থেকে নিয়ে এই পর্যন্ত আমার মনে হয় গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা পড়ে, অনুরূপভাবে সম্প্রতি এই কয়েক বছরের মধ্যে আমরা দেখলাম যে এক একজন নক্ষত্র, এক একজন আলেম পর 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 অতি দ্রুততার সাথে আমাদের থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা বলে? হাটহাজারী মাদ্রাসার দিকে দেখেন, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির পর থেকে নিয়ে কেমন যেন তসবির দানার মতো এক একজন করে আমাদের থেকে বিদায় নিয়েছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, আল্লামা ইয়াহইয়া রহমাতুল্লাহি আলাইহি আমাদের থেকে চলে গেছে। গোটা পৃথিবীর অন্যতম ফকিহ চট্টগ্রামের সন্তান আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে।
অন্যদিকে পটিয়ার দিকে দেখেন জিরির হজরত চলে গেছে, আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, সম্প্রতি আরো দুই কয়েকজন আলেম আমিনুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। যদি এনাদের যাওয়ার ধারাবাহিকতাটা খেয়াল করা হয়, এ তো শুধু চট্টগ্রামের কথা বলা হলো, দেখা যাবে এনাদের চলে যাওয়ার মাধ্যমে দুনিয়া থেকে আস্তে আস্তে ইলম উঠে যাচ্ছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, ওনার বিকল্প একজন দেখান আছে? কথা বলেন, আছে মনে হয় 2-4 জন আছে? নাই, এটাই বাস্তবতা। নাই কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, বিকল্প দেখান? নাই। আমাদের ঢাকার মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, বিকল্প নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, নাই, বিকল্প নাই। আব্দুস সালাম চট্টগ্রামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, বিকল্প নাই। বরং এনাদের মৃত্যুর মাধ্যমে আমাদের যে ইউনিটি ছিল, ঐক্য ছিল, এনাদের মৃত্যুর মাধ্যমে আমাদেরও দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলে? তাহলে আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যায়। এজন্য আসলে তো উচিত ছিল আমাদের ঘরে ঘরে ইলম অন্বেষণকারী থাকা, আলেম থাকা। এই জন্যই মাদ্রাসাগুলো কত জরুরি। দেখেন পৃথিবীর অনেক দেশে মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দেওয়া হইতেছে। তার মানে এই মাদ্রাসা যতদিন থাকবে, ইলমের চর্চা, কোরআন হাদিসের দর্স যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করাবেন না। কারণ এখান থেকে মাদ্রাসাগুলা থেকে যদি ওই রকম মুহাক্কিক আলেম হয়, ইলমের হেফাজত হবে। এজন্য কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। এজন্য আমাদেরও ফিকির করা দরকার যে এই ইলম যেখান থেকে অর্জন করা হয়, ওই মার্কাজগুলো হেফাজত করা দরকার। যারা ইলম অর্জন করে আমাদের তাদের খাদেম হওয়া দরকার, তাদের সহযোগিতা করা দরকার। সাথে সাথে ইলম অর্জনের মার্কাজগুলা টিকিয়ে রাখার জন্য আমাদের জান মাল দিয়ে মেহনত করা দরকার। কারণ এইগুলার কারণে কিয়ামত আসে না। তাহলে 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। আর ইলম উঠায় নেন আল্লাহ তাআলা কেমনে? বলে কিতাব উঠায় নিয়ে যাবেন না, সিনার থেকে কেড়ে নিয়ে যাবেন না, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবেন। একটু চিন্তা করে দেখেন, এক সময় যারা গাছতলায় বৈশা কিতাব লিখছে, বাসতলায় বৈশা, গাছতলায় বৈশা কিতাব লিখছে, আমরা 5 তলায় বৈশা ওনাগো লেখা বুঝি না। উনরা লিখছে যেটা, এটা বোঝার জন্য আমাদের ব্যাখ্যা গ্রন্থ দরকার হয়। অনেক সময় এমনও হয় ওই ব্যাখ্যা গ্রন্থ বোঝার জন্য আরেকটা ব্যাখ্যার দরকার হয়। তাহলে ওই মানুষগুলোর ইলম কি ছিল? সুদূর অতীতে না, নিকটবর্তী অতীতের মানুষগুলোর ইলম কি ছিল? এজন্য এই 21 শতাব্দীর শুরু আমার মনে হয় দুনিয়া থেকে ইলম উঠায়া নিবেন যে আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে, এই পদ্ধতির সর্বোচ্চ বিষয়টা আমাদের নজরে আসতেছে এই 21 শতাব্দীতে। ধারাবাহিকতার সাথে বুজুর্গ আলেমরা চলে যাচ্ছেন, আর তারা চলে যাওয়ার পর তার স্থানে মূলত বসানোর জন্য বিকল্প আমরা কাউরে পাইতেছি না। এজন্য আমাদের কি করা দরকার? একে তো মুহাক্কিক আলেম তৈরি করার জন্য ফিকির করা দরকার। দ্বিতীয়, যারা এখনো দুনিয়ায় আছে এদের যথাযথ কদর করা দরকার। এদের সুদীর্ঘ হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা দরকার। এখন যারা আছেন মুরব্বী, এজন্য আমাদের দোয়ার মধ্যে আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ এই সমস্ত বুজুর্গ মুহাক্কিক আলেমদেরকে আপনি দীর্ঘ হায়াত দান করেন। এনারা আমাদের জন্য সম্পদ। আমরা বুঝি না, আমরা বুঝি ঠিক, কিন্তু চলে যাওয়ার পরে আগে বুঝি কম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে।
সম্প্রতি সময়ে ভূতত্ত্ববিদ যারা তারা বারবার ভূমিকম্পর সংবাদ আমাদের দেয়। এই যে জালজালা কিয়ামতের আগে বেড়ে যাবে, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, এটা ভূতত্ত্ববিদরা বিভিন্ন কারণ উল্লেখ করে। তবে এই ভূমিকম্প হওয়ার অন্যতম যেই কারণগুলো, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো সমাজে পাপ বেড়ে যাওয়া, গুনাহ বেড়ে যাওয়া, পাপ বেড়ে যাওয়া। সম্প্রতি সময়ে পাপ বাড়ার হার এত বেশি, উচিত তো ছিল এই সমস্ত ভূমিকম্প এগুলো থেকে যেন উম্মত রেহাই পায়, এজন্য পাপ কমানোর ব্যবস্থা করা, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এক দল তো দলবদ্ধভাবে নেমেছে পাপকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা বলেন? এজন্যই তো উলামায়ে কেরাম চুপ থাকতে পারে না। এই যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মে মাসের 3 তারিখ ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে যেই মহাসমাবেশের আহ্বান করা হয়েছে, কেন? আমরা সাধারণ মানুষ ওই ইসলাম বিদ্বেষীদের চক্রান্তের গভীরতা আমরা উপলব্ধি করতে পারি না। অনেক আলেমরা আমরাও এটার খোঁজ খবর রাখতে পারি না। কিন্তু যেই সমস্ত উলামায়ে কেরাম দূরদৃষ্টি সম্পন্ন, ওনারা এইটা দূরদৃষ্টির কারণে বুঝতে পারে এই জায়গায় কোনো কিছু ঘাপলা আছে। এর আগে যতগুলো গভর্নমেন্ট গেছে, আগের যত গভর্নমেন্ট গেছে, এক এক গভর্নমেন্টের সময় ইসলাম বিদ্বেষী 1-2টা আইন বাস্তবায়ন করার প্রচেষ্টা করছে। যেমন বিএনপির সময় একটা করছে, মনে করে আওয়ামী লীগের সময় 1-2টা করছে। কিন্তু এই গভর্নমেন্টকে সামনে রেখে নারী সংস্কার কমিশন আগে যতগুলা ইসলাম বিদ্বেষী আইন বাস্তবায়নের চেষ্টা করছিল, ওইগুলা সহ আরো নতুন কিছু চাইতেছে। তারা কি চাচ্ছে? সম্পদে ইসলামিক যেই আইন, মুসলিম পারিবারিক আইন, মুসলিম যেই ওয়ারিসি আইন, কোরআন সুন্নাহর আলোকে যেগুলো পরিপূর্ণভাবে সমাধানকৃত, এইগুলাকে বাদ দিয়ে তারা চাইতেছে সম্পদের মধ্যে নারী পুরুষের সমান অধিকার। সাথে সাথে কি চাচ্ছে? আবার ইসলামকে কটাক্ষ করতেছে কেমনে? বলে রাষ্ট্র যেহেতু একটি ইহজগতিক বিষয় আর ধর্ম যেহেতু পরলৌকিক বিষয়, বলে ইহজগতিক কোন বিষয় পরলৌকিক বিষয় দিয়ে পরিচালিত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে এক কথায় ইসলামকে তারা ইনিয়ে বিনিয়ে অস্বীকার করতেছে। এ কথার গভীরতা কত, এটা যদি আমরা বুঝতে পারতাম, একজন সরলমনা মুসলমান নামাজ কালাম যে নাও পড়ে, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, এতটুকুর উপরে তার বিশ্বাস, ও ঘরে বসে থাকতো না, ও প্রতিবাদী হয়ে ময়দানে নেমে যাইত, ঠিক কিনা বলে? সাথে সাথে আরো কিছু জঘন্য বিষয় আছে। রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজগুলার মধ্যে অন্যতম একটি কাজ হলো যেই সমস্ত মানুষগুলা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এগুলোর ব্যবস্থা যাদের নাই, বৈধভাবে তাদের এই ব্যবস্থাগুলো করা, ঠিক কিনা? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সুদূর ফুরাতের তীরে একটা কুকুরও যদি খাবারের অভাবে মারা যায়, এটার জন্য আমাকে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। এখন যদি রাষ্ট্রে কোনো মানুষ অভাবের কারণে, দরিদ্রতার কারণে সে যদি অন্যায়ের পথে চলে যায়, বলেন তো এই দায় ভার থেকে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা, তারা এড়াতে পারে নাকি? পারে না। আমাদের সমাজে অভাবের কারণে অনেক মানুষ পাপাচারে জড়িয়ে যায়। আমার আপনার পাশে আমরা অনেক মানুষ দেখি যে পাপের সাথে জড়ায় গেছে, কেউ ছিনতাই করে, চুরি করে। অনেক নারীরা আছে অভাবের কারণে জেনা ব্যভিচারের পথ বেছে নেয়। বাংলা একটা প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট হয়। আবার এক হাদিসের মধ্যে আসছে না, কুফর, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। রাষ্ট্রের দায়িত্ব ছিল যেই মানুষগুলো কাজের অভাবে, খাবারের অভাবে
অন্যায়ের পথে পা বাড়াইতেছে, ওই মানুষগুলোর জন্য কর্মসংস্থান করা, তাদের জীবন উপকরণের ব্যবস্থা করা, অন্যায় পথ থেকে তাদের ফিরাইয়া আনার ব্যবস্থা করা, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্র শুধু একটা অপরাধীকে আটক করার পরে তাকে শাস্তি দিয়ে ছেড়ে দিবে, এতে তার পরিবর্তন হবে না। কারণ আমাদের দেশ সহ গোটা দুনিয়ার সিস্টেমটা এখন কিরকম, মনে করেন একটা লোক চুরি করে ধরা পড়ছে, শেষরা চোর ছিল, শেষরা চোর, শেষরা চোর বুঝেন তো, এইগুলা মানুষের বাড়ি যায় বড় কিছু চুরি করে না, বাঙ্গা একটা বালতি লয়া ওই আটাজারি নিয়ে বেচে দিব বাঙ্গাড়ির দোকানে। শহরে আছে 2 তলায় কাপড় নাইড়া রাখছে, পুরাতন কাপড়, বাঁশের লাঠি দিয়ে ওইটারে বাইর করে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যায় বিক্রি করে দেবে, পুরাতন কাপড়ের মার্কেটও আছে। এই যে শেষরা চোর, ওরে পিটানি দিয়ে দেওয়া হয়েছে জেলখানায়। ও জেলখানায় গিয়া সোহবত পাইছে হলো ডাকাতের। বলেন তো এই জেলখানায় গিয়া 6 মাসে তার প্রমোশন হবে নাকি ডাউন হবে? ও করতো শেষরা চুরি, জেলখানায় 6 মাস ডাকাতের সোহবতে তাইকা এবারও ডাকাতি শিখে আসছে। এবার কি করে, বলে রাতের বেলা গ্রুপ নিয়ে এই রাস্তার মধ্যে গাছ ফালায় গাড়ি ট্যাক দিয়ে ডাকাতি করে, আবার ধরা খাইছে। এবার আবার ওরে জেলখানায় পড়ছে, কারণ এবার আর একটু ডেঞ্জারাস। এইবার রাখছে গ্যাংস্টারদের সাথে, যারা বড় বড় নেতাদের বড় বড় নেতাদের হাতিয়ার হিসাবে ব্যবহার হয়, এইগুলার সাথে থাইকা মোটামুটি রাজনীতি শিখে আসছে। এইবার বাইর হইয়া অমক ভাইয়ের ডাইন হাত হয়ে গেছে, আবার জেলখানায় ঢুকছে। এইবার পরের বার বাইর হইয়া মাশাআল্লাহ নির্বাচন করে এমপি হয়ে গেছে। এজন্য আমাদের দেশে সম্ভ্রান্ত রাজনীতিবিদ আপনাদের চট্টগ্রাম অঞ্চলে কিছু আছে, কিন্তু অন্যান্য অধিকাংশ অঞ্চলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এমপি হয়, মন্ত্রী হয়, ওদের জীবনের ব্যাকগ্রাউন্ড দেখা যায় এক সময় রেল লাইনের লোহা চুরি করে বেড়াইতো, ঠিক কিনা বলেন? তাহলে কি হইল? এই অপরাধীগুলোকে আপনি জেলে দেওয়ার মাধ্যমে অপরাধ থেকে দূর করতে পারেন নাই, বরং আরো বড় অপরাধী বানাইছে। এজন্য আমাদের কি দরকার ছিল, বলে ও অপরাধে কেন জড়াইল, এই কারণটা আগে বের করা। কেন অপরাধে জড়াইছো? যদি এই প্রশ্ন অধিকাংশ অপরাধীকে করা হয়, ও বলবে আমার অভাব। এখন রাষ্ট্র হোক আর সমাজের মানুষ হোক, 10 জন মিলে যদি যাকাতের টাকা দিয়া তারে একটা অটো কিনা দেয়, অটো রিক্সা, সাথে সাথে 10,000 টাকা দিয়া পাঠায় দিল 3 চিল্লায়, কারণ ওর চারিত্রিক পরিবর্তনের দরকার আছে। 3 চিল্লায় চলে গেল, 60,000 টাকা দিয়া অটো কিনলো, 10,000 খরচ, আর 10,000 ওর অনুপস্থিতিতে পরিবারের খরচ। এই যে 4টা মাস ভালো মানুষদের সাথে থাকবে, একটা অভ্যাস গড়ে উঠবে। এইবার আসার পরে আপনার মাদ্রাসার মুহতামিম সাহেবের হাত দিয়া রিক্সার চাবিটা বুঝাইয়া দেন, সবাই মিলে দোয়া করেন, চুরি টুরি করিস না, তুই উপার্জন কইরা খা। তাহলে কি হলো? একটা মানুষ, একটা পরিবারকে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ থেকে বাঁচাতে পারলাম, দ্বীনের পথে আনতে পারলাম। রাষ্ট্রেরও এই দায়িত্বটা ছিল, যখন কেউ পাপের পথে পা বাড়াবে, অন্যায়ের পথে পা বাড়াবে, কেন সে পাপের পথে গেল, এই পাপের পথে কেন গেল কারণটা বের করে, আর যেন তার পাপের পথে না জানানো লাগে, এই ব্যবস্থা করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। উল্টা কি করতেছে? বলে যারা পতিতাবৃত্তিকে নিজেদের জীবন উপকরণ উপার্জনের মাধ্যম বানায় নিছে, এই মহিলাগুলাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, এই দাবি নারী কমিশন করতেছে। একে তো কাজটা ঘৃণিত, অবৈধ এক কাজ, সামাজিকভাবে সকল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দিক থেকে এই রকম একটা অন্যায়কে বৈধতা দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা তারা করতেছে। তারা বলতে চাচ্ছে এই কাজের সাথে যারা লিপ্ত, এটা তাদের শ্রম, এজন্য শ্রমিকের মর্যাদা দিতে হবে, তাদেরকে বৈধতা দিতে হবে। অথচ দরকার কি ছিল? এই কর্মের সাথে লাখো নারী জড়িত নাই, একটু খোঁজ খবর নিয়ে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করে, কাউকে হস্তশিল্প শিক্ষা দিয়ে,
কাউকে যে যে বিষয়টা পারে এটা শিক্ষা দিয়ে একটা উপার্জনের রাস্তা যদি ধরিয়ে দেওয়া হয়, এই পথে কোনো নারী স্বেচ্ছায় সদিচ্ছায় পা বাড়াবে না, এটা নিঃসন্দেহে বলা যায়, ঠিক কিনা বল? কিন্তু কি করতেছে? এই অবৈধ কাজগুলাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চলতেছে, তাও আবার শরীয়তকে ডিনাই করে, ইসলামকে তুচ্ছ করে। এখন বলেন তো, আপনার আমার জীবন থাকতে ইসলামের ব্যাপারে এত বড় আঘাত আসবে, আর যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে সে চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না, ঠিক কিনা বলে? সে আবু বকরের কথা বলতে হবে, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি বাইচা থাকবো আর দ্বীনের ক্ষেত্রে এই ত্রুটি হবে, এটা ঈমানদার কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য পাপ যত বাড়বে, যখন আযাব গজব আসবে, এই কারণে কোন বুজুর্গ এই আযাব থেকে বাদ যাবে না, তার উপরে এই মুসিবত পড়বে। এজন্য সমাজে ওরা চেষ্টা করে পাপ অন্যায়কে বৈধতা দিয়ে পাপাচার বাড়ানোর, আর আমাদের মিশন হলো এই পাপ থেকে মানুষকে ফেরাতে হবে। ভৌগোলিক যত কারণ থাকুক না কেন, এই জালজালা কিয়ামতের আগে বেশি হবে, আর এই জালজালা ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ হলো পাপ। কারণ যখন জমিনের উপরে কেউ আল্লাহর নাফরমানি করে, পাপাচারে লিপ্ত হয়, জমিন তখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি আদেশ দেন আমি একে গ্রাস করে নে। জমিন সহ্য করতে পারে না আল্লাহর নাফরমানি। এজন্য মাঝে মধ্যে কম্পন দিয়ে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দেয়। মূলত আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের শ্রেষ্ঠত্বের কারণও কিন্তু ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কারণে আমাদের শ্রেষ্ঠত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কিসের মধ্যে কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর এই অসৎ কাজের নিষেধের সাথে কিন্তু আমাদের ঈমানের সম্পৃক্ততা রয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই যে অন্যায়গুলো আমরা দেখতেছি, আমাদের কি করণীয়? অসৎ কাজের বাধা প্রদান করা, এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো অসৎ কাজ, মন্দ কাজ দেখে, কি করবে? আল্লাহ যদি তারে ক্ষমতা দেয়, ওই কাজটাকে সে পরিবর্তন করে দিবে, শুধু থামায়া দিলে হবে না। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, আল্লাহ তারে ক্ষমতা দিয়েছে, নিজ হাতে ওই পাপটাকে দমন করে পাপের জায়গায় বিকল্প ভালো কাজ সে প্রতিষ্ঠা করবে, পরিবর্তন করে দিবে। তাইলে মন্দর বিকল্প যেটা, সেটা হলো ভালো। তার মানে আপার ক্লাসের ইমানদার যারা, যাদের এই ক্ষমতা আছে মন্দ কাজ বন্ধ করে ভালো কাজ প্রতিষ্ঠা করা, তাদের মন্দ কাজ দেখলে মুখ দিয়ে বাধা দিলে হবে না, বরং তাদেরকে ওই মন্দ কাজ থেকে মানুষকে নিবৃত করে, মন্দ কাজ বন্ধ করে ওই জায়গায় ভালো কাজকে প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনি আমি হাত দিয়া বাধা দিব, কাজ থামাই দিব, ভালো কাজ প্রতিষ্ঠা করব, এটা আমার আপনার জন্য সম্ভব নয়। এই ক্ষমতা আল্লাহ আমারে আপনারে দেয় নাই। অথবা এই অন্যায়কারীরা এত ক্ষমতাধর, তাদের মুখ দিয়া বললেই জীবন যাইব গা, আর থামানো তো বহুদূর। তাহলে এবার কি দায়িত্ব? বলে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, হাত দিয়ে যদি ওই কাজ পরিবর্তনে অক্ষম হয়, সামর্থ্য না থাকে, বলে জবান দিয়ে ওই কাজের বিরোধিতা করতে হবে। একজনের আছে ধমক দিয়া কাজটা বন্ধ করায় দেওয়া, সে ধমক দিয়ে কাজটা বন্ধ করাবে।
আর একজনের আছে ধমক দিলে বিপদ, বলে সে কোরআন হাদিস দিয়া নসিহত করে কথাগুলা বোঝাবে। কারণ সবার গরম কথা, সবার আদেশ দেওয়ার মতো যোগ্যতা থাকে না। যার জবান দিয়ে যেই পদ্ধতিতে বাধা দেওয়ার ক্ষমতা আছে, সে জবান দিয়ে সেই পদ্ধতিতে মানুষগুলাকে মন্দ কাজ থেকে নিবৃত রাখার চেষ্টা করবে। মনে করেন সমাজের একজন সমাজপতি অন্যায় করতেছে, তার বাবা বা তার সিনিয়র যারা বড় যারা, তারা তারা ধমক দিতে পারবে, এই কাজটা তুমি কইরো না। কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব উনি তো আর পারবে না। উনি যদি সমাজপতিরে ধমক দেয়, ওনার জান নিয়ে টানাটানি বাঁধবে। উনি কি পারবে? উনি হয়তো ওনার জায়গা থেকে কমপক্ষে জুমার দিন ওই ক্ষতিকারক বিষয়গুলো নিয়ে কোরআন সুন্নাহর আলোকে উনি এই কাজটার বিরোধিতা করবে। তাহলে আল্লাহ জবান দিয়ে ওই মন্দ কাজ প্রতিহত করার যোগ্যতা যাকে যেভাবে দিয়েছে সে সেই পদ্ধতিতে করবে। এখন জবান দিয়েও বলার ক্ষমতা নাই, বলে হ্যাঁ অনেক সময় এমনটাও হয়। মাঝে মধ্যে আমরা দেখি গভর্নমেন্ট বলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। অনেক সময় আমাদের ঢাকাতে মসজিদ গুলাতে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় একটু মাদক বিরোধী বয়ান করেন হুজুর। অনেক এলাকায় এমন ঘটনা ঘটছে, ইমাম সাহেব মাদক বিরোধী বক্তব্য দেওয়ার কারণে, খুতবা দেওয়ার কারণে, বয়ান করার কারণে ইমাম সাহেবকে একাকী পেয়ে ছুরিকাঘাতে হত্যার অপচেষ্টা করা হয়েছে। এইরকম পরিস্থিতিও আছে। উনি নির্দিষ্ট কাউকে টার্গেট করে বলেন নাই, স্বাভাবিক মাদকতার ক্ষতি নিয়ে কোরআন সুন্নাহর থেকে আলোচনা করেছেন। এতেই ওই জালেমের গায়ে কথাগুলো তীরের মতো বিদ্ধ হয়ে গেছে। আছে না অনেক সময় এরকম, এক মজলিসে কাউরে উদ্দেশ্য করে বলতেছে না, এমনিই বলতেছে, কিন্তু ওই দোষগুলো যার মধ্যে আছে দেখবেন তার মধ্যে অটোমেটিক চুলকানি শুরু হয়ে যায়। এই যে আমারই মনে হয় কইতেছে। এখন ওই এক তুলার গোডাউন থেকে তুলা চুরি হয়েছে। কি চুরি হয়েছে? তুলা চুরি হয়েছে। এখন চোররে তো ধরতে পারে না। এখন কাজী সাহেব সবাই ডাকছে, আর এটাও নিশ্চিত যে এই উপস্থিত জনতার মধ্যে তুলা চোর আছে, কোনো সন্দেহ নেই। যাই হোক, উনি কথার মধ্যখানে এমনি এক সময় বলতেছেন যে আমি তো তুলা চোরে দেখতেছি, ওই যে মাথার মধ্যে তুলা। এখন যে চুরি করছে আসলে মাথায় তুলা নাই, ও তো চিন্তা করছে আমি তো চুরি করছি, মাথাটা নিচু করে এরকম ঝাড়তেছে, কয় যে ওইটাই চোর। তার মানে উনিও ঢিল ছুটছে কিন্তু আন্দাজে, বুঝেন নাই? কিন্তু কথাটা তো চোরের গায়ে যায় লাগছে। যে চুরি করে নাই ওর মাথায় তো তুলা থাকবে না, ও তো হাতও দেয় না। কিন্তু ও যতই লুকাইয়া দিক না কেন, ওর তো অন্তরে ভয়, আমি তো চুরি করছি, তাইলে তুলা থাকলে তো আমার মাথায় থাকবো। এজন্য অনেক সময় এমন হয়, দরদ দিয়ে ইমাম খতিবরা বলে, কোরআন হাদিস দিয়ে দরদের সাথে বলে, আক্রমণাত্মক ভঙ্গিতে না, হৃদয় উজাড় করে বলে, ভাই মাদকতার সাথে না জড়াই। এই নরম কথাটাও অনেক সময় সহ্য হয় না। এদেশের অনেক আলেম, অনেক খতিবকে ওই জালেমদের অস্ত্রের আঘাতে রক্তাক্ত হতে হয়, ঠিক কিনা? এখন এই মুখ দিয়ে বলার মতো অবস্থা নাই। সর্বশেষ কি করব? ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি। এখন জবান দিয়ে বাধা প্রদানেও সে অক্ষম, বলে সে হৃদয় দিয়ে এটার বিরোধিতা করবে। এই জন্য অনেক সময় অনেক সমাজে এমন আছে, গোটা সমাজের মানুষ পাপাচারে লিপ্ত, কিন্তু একজন নেককার মানুষ তাদের মধ্যে আছে, সে তাদেরকে বাধাও দিতে পারে না, মুখ দিয়েও বলতে পারে না, কিন্তু সে অন্তরে অন্তরে এই কাজটার বিরোধিতা করে। এখন এইখানে যত অন্যায় সংগঠিত হোক না কেন, সে তাদের ওই কর্মের বিরোধিতা করার কারণে সে যে তাদের দলে নাই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কারণে তার দায়বদ্ধতা নাই, সে তাদের দলভুক্ত হবে না, কারণ সে তো অক্ষম। মনে করেন এলাকায় একটা গুনার কাজ হবে, যে কোনো এক
বিষয়কে কেন্দ্র করে নাচ গানের আয়োজন করবে। এখন এই সব অপরাধমূলক গুনার কাজ সংগঠিত করার জন্য একজন নেতৃত্ব স্থানীয় লোকের দরকার হয়। এটা ধর্মীয় নেতৃবৃন্দ না, এটা রাজনৈতিক নেতৃবৃন্দদের বেশি প্রয়োজন হয়। ওই এলাকার নেতা যে, এখন নেতার তো অনুমতি লাগবে, নাইলে তো ওনাদের আর পাওয়ার হবে না, এ কাজ করা সম্ভব হবে না। নেতা আছে কোথায়? বলে হজের সফরে গেছে গা। কোথায় গেছে? কথা বলে না। কোথায় গেছে? হজে গেছে। এখন আছে কোথায়? বাইতুল্লাহ তাওয়াফ কইরা বসছে, 2 রাকাত নফল পড়া জমজম পান করবে, বৈশা দোয়া করতেছে, এর মধ্যে ফোন গেছে। এখন তো অনেকে বাইতুল্লাহ যায়, এরা যে হজ উমরা করতে যায় না ছবি তুলতে যায় আল্লাহ ভালো জানে। একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, তাওয়াফ করার সময় তো আছে, সব সময় আছে এগুলো। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানোর জন্য যাবে, একটু চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জীবিত, হায়াতুন নবী, এ ব্যাপারে তো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা একমত, ঠিক না? তার মানে ওইখানে গিয়ে যখন সালাম দেওয়া হয়, আমরা সরাসরি নবীজিকে সালাম দেই, হে আল্লাহর রাসূল আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা বলেন তো, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনারে যদি কেউ মোবাইল টিপা টিপা ছবি তুলতে তুলতে কয় আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনার দিক তাকাইলো না, ছবি তুললো, আপনার দিক ঠিক মতো কথাও বললো না, সালাম দিল আসসালামু আলাইকুম হুজুর ভাই কেমন আছে, বলেন তো এইরকম যদি কেউ সালাম দেয় আপনারে, এই সালাম দেওয়ার মাধ্যমে আপনি নিজের সম্মানিত মনে করবেন, নাকি ওই ব্যক্তি আপনাকে অপমান করতেছে এমনটা মনে হবে? যেখানে স্বয়ং সালামের জবাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেন, ওই জায়গায় যে মানুষ কেমনে মোবাইল নিয়ে এইরকম দেয় আর কয়, ওইদিকে তাকায়ও না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল, ক্যামেরার দিক তাকায় আছে, ভিডিও করতেছে, রওজা মোবারক এরকম নিয়ে সেলফি মারতেছে। আমার মন চায় তখন হাতগুলো যদি কাইটা দেওয়া যায় তো সবচেয়ে ভালো হইত। তা যাই হোক, নেতা কোথায় আছে? বলে বাইতুল্লাহর সামনে আছে, ইহরামের কাপড় পরা। কর্মীরা ফোন দিছে, ভাই আপনি তো দেশে নাই, আমরা তো পোলাপান মিলা একটা অনুষ্ঠান করতে চাইছিলাম, এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এদের সাংস্কৃতিক অনুষ্ঠান মানে অশ্লীলতায় ভরপুর। এই তো এই করবো এই করবো, নাচ গান হবে, একটু মেলা হবে। এখন আপনি না কইলে তো আমরা করতে পারি না। কয়ে আমি নাই, তাতে কি হয়েছে, তোরা করে ফেলা। এখন ওরা নাচ গান সব ওনার অনুপস্থিতিতে করছে, কিন্তু বলেন তো উনি বাইতুল্লাহ থাক আর যেখানেই থাক, ওনার সমর্থন আছে না নাই? উনি কেমন যেন এই পাপের কাজে অংশগ্রহণ না করেও ইনি এই পাপের কাজের সাথে শামিল। কেন? ওই মন্দ কাজে ওনার সমর্থন থাকার কারণে, উনি যেখানেই থাকুক না কেন। অনুরূপ ভাবে একজন ব্যক্তি এমন পরিবেশে বসবাস করে চতুর্দিকে অন্যায়, বাধা দেওয়ার ক্ষমতা নাই, না হাত দিয়ে না জবান দিয়ে, কিন্তু এই কর্মগুলার সাথে তার সমর্থন নাই। সে হয়তো একাকী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি অক্ষম, আমি তো এদের থামাইতে পারি না, কিন্তু এদের কাজগুলোর পক্ষে আমি নাই। বলে ওর কানে গানের আওয়াজ আসতেছে, এরপরেও কেমন যেন সে ওইখানে অনুপস্থিত ব্যক্তির ন্যায়। কেন? কারণ সে তো এই কাজের সমর্থন দেয় নাই। এক কথা থেকে অনেক দূর চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, অন্তর দিয়ে এটার বিরোধিতা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। তার মানে অন্যায় দেখার পরেও যদি আমার অন্তরের মধ্যে কোনো প্রভাব বিস্তার না ঘটে, আমার ঈমান আছে না নাই আল্লাহ জানে। এখন এটা হলো ঈমানের মাপকাঠি, মাপার একটা থার্মোমিটার। বায়ু মাপার, বাতাসের চাপ মাপার যেমন ব্যারোমিটার আছে, ঈমান মাপার একটা মিটার এই হাদিসটারে বলা যায়। যে আমি অন্যায় দেখার পরে আমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে, ওইটারে থামায় দেওয়ার, পরিবর্তন করার ক্ষমতা আছে, আমি দিলাম না।
আমার ইমানে সমস্যা আছে। আমার এই কাজকে থামিয়ে পরিবর্তনের ক্ষমতা নাই, কিন্তু জবান দিয়ে বিরোধিতা করার ক্ষমতা আছে, আমি করি নাই, আমার ইমানে সমস্যা আছে। জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, কোনোভাবে বলারই আমার ক্ষমতা নাই। আমি যদি এটাকে দিল থেকে এর বিরোধিতা না করি, তাহলে আমার আপনার ইমানের অবস্থা কোথায় একটু চিন্তা করেন। এজন্য অনেক সময় ইমানি বিষয়ের দাবিতেও আমরা নিজেদের মতানৈক্যকে প্রাধান্য দিই। আমার এক ভাই যদি ইমানের জন্য ডাকে, ওইখানে যদি কোনো ছল চাতুরির সম্ভাবনা না থাকে, বদ উদ্দেশ্য না থাকে, আমি যদি সুনিশ্চিত হই যে এই মানুষগুলো আমাকে একনিষ্ঠভাবে দ্বীনের জন্য ডাকছে, তাহলে দল না দেখে, ব্যক্তি না দেখে, ওই দাবির পক্ষে নিজের আওয়াজকে বুলন্দ করা, নিজের অ্যাবিলিটি, নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা, এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, ইমানি বিষয় নিয়ে আমরা কখনো এমনটা করব না যে কারা ডাকলো, কারা, এইসব কোনো কিছুর মধ্যে আমরা যাব না। কারণ এই পাপাচারের কারণে যদি আযাব গজব আসে, এটার থেকে আমরাও বাঁচতে পারবো। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে শেষ করে দেন না আখেরি নবীর উম্মত হওয়ার কারণে। আল্লাহ তাআলা জল স্থলে যে বিপর্যয় দেন, এটা আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। আল্লাহ তাআলাও বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল স্থলে যে বিপর্যয়, এটা মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা এই যে বিপর্যয় দেন, ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে তাদের কর্মের কারণে তাদেরকে যে সাময়িক বিপর্যয়ের স্বাদ আস্বাদন করানো হয়, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ওই পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর পথে ফিরে আসে। এজন্য আমরা যদি আল্লাহর পথে ফিরে আসি, পাপাচার মুক্ত সমাজ গড়তে পারি, রাষ্ট্র গড়তে পারি, তাহলে আশা করা যায় এই ধরনের জল স্থলের যেই বিপর্যয়, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। তাহলে বলতেছিলাম, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে, কিয়ামতের আগে জলজলা বেড়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। ফিতনা একের পর এক, বিভিন্ন রকমের, হরেক রকমের ফিতনা আমাদের সামনে আসতে থাকবে। মানুষেরা এই ফিতনার সাগরে হাবুডুবু খাবে। কিয়ামতের আগে বড় ফিতনা গুলার মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এজন্য দাজ্জাল এই পৃথিবীতে আসার প্রেক্ষাপট, ক্ষেত্র আস্তে আস্তে তৈরি হইতেছে। একদল মানুষ দাজ্জালের আগমন, এটাকে ত্বরান্বিত করার জন্য পৃথিবীবাসীর মেজাজ তৈরি করতেছে। একটা বিষয় সমাজে প্রতিষ্ঠা করার আগে ওই বিষয়টাকে আগে সমাজের মানুষের কাছে নরমাল বানাইতে হয়। যেমন আজ থেকে 20-25 বছর আগে একটা একই স্কুলে একই ক্লাসের ছাত্রছাত্রী, একই এলাকায় বা পাশাপাশি বাড়ি, ছেলে আর মেয়ে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, বাড়িও পাশাপাশি, এদের ক্লাসের সময়ও তো এক, তাই না? তাইলে স্বাভাবিকভাবে বাড়ি থেকে এরা বাহির হবে একই সময়ে, এটা স্বাভাবিক। এখন কথার কথা, ছেলেটার আগে মেয়েটা বের হয়েছে, পেছনের বাড়ি ছেলের, ছেলেটাও মেয়ের পেছনে পেছনে বের হয়েছে, কারো কোনো উদ্দেশ্য নাই, এমনিতেই দুইজন যাইতেছে স্কুলের দিকে, মেয়েটা সামনে, ছেলেটা 20 হাত পিছনে। মুরব্বী ওই জায়গায় দোকানে বসে বসে দেখছে যে অমুকের বলা আর মেয়ে যাইতেছে, মাইয়া আগে ছেলে পিছনে। ওরা স্কুলে যাওয়ার আগে মুরব্বী গিয়া 2 সন্তানের অভিভাবকের কাছে যায় বলে, মায়েরে কিন্তু ট্যাকেল দিও, বাপ ভালো না, ওর পাশের বাড়ি অমুকের পোলা দেখলাম পিছনে ঘুরঘুর করতেছে। আবার ছেলের বাড়িতে গিয়া অভিযোগ দিয়ে দিচ্ছে যে ছেলের বাপ সব কিন্তু ভালো না, পাইকা যাইতেছে। কি হয়েছে?
দেখলাম অমুকের মেয়ের পিছনে ঘুরঘুর করতেছে, অথচ বলেন ওই দুইজনের মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক কথাবার্তা কিছু হইছে? অথচ এই দৃশ্যটা যে ছেলে মেয়ে একসাথে যাচ্ছে, আমাদের সামাজিকভাবে এই বিষয়টাকেও নেগেটিভ দেখা হতো, পজিটিভ দেখা হইতো। এটা আমাদের অনেকে বলতে পারে এটা তো নিচু মন মানসিকতার পরিচয়। না না, আমাদের সমাজ এতটা রক্ষণশীল ছিল, সমাজের মধ্যে এতটা শালীনতা ছিল, এত সৌন্দর্য ছিল, এই জন্যই এটাকে মুরব্বীরা ভালো দৃষ্টিতে দেখতেন না 20 বছর আগে। এখন কি হয় জানেন, যুবতী কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, মেয়ে ছেলেরে আইনা মার সাথে পরিচয় করে, আম্মু এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। কথা বলে না, ঠিক কিনা বলেন? 20 বছর আগে ছেলে মাইয়ার বন্ধু হয়, এইটা যদি শুনতো কেউ পিড়াইয়া একবারে পোড়া বানায়। অথচ দেখেন কি হলো, ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে একটা সময় আস্তে আস্তে কি হলো যে ছেলে মেয়ে বন্ধু হইল, মেয়ে মার কাছে আইনা পরিচয় করায় দিচ্ছে এটা আমার ফ্রেন্ড, এটা আমার বন্ধু। প্রাইমারি থেকে ভার্সিটি লেভেল সব জায়গায় এইটা আছে না নাই বলেন? এর দ্বারা কি হইল, এক সময় যেই জিনিসটা আপনি আমি ঘৃণা করতাম, খারাপ দৃষ্টিতে দেখতাম, এখন ওই সময় যেটা কল্পনাও করি নাই, এখন এইটা আমার আপনার সামনে বাস্তব, কিছু বলতে পারি না, ঠিক কিনা? এইভাবেই একটা সময় সমাজ নষ্ট হয়ে যাবে, এভাবেই একটা সময় সমাজ ধ্বংস হয়ে যাবে, এভাবেই একটা সময় আস্তে আস্তে দাজ্জালের যেই ফিতনা, দাজ্জাল আসার প্রেক্ষাপট, অবস্থা, পরিবেশ, এটা ইসলামে ফেলবে। এই জন্য আমাদের আমল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছে, প্রতি জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াত আমরা তিলাওয়াত করি। জীবনে যেমন শ্বাস প্রশ্বাস জরুরি, নেওয়াও জরুরি, ছাড়াও জরুরি, ঠিক কিনা বলেন? এটাকে একটা জীবনের পার্ট বানায় ফেলি। আমরা চেষ্টা করব প্রত্যেক ঘরে সবাই যেন কমপক্ষে এই 10টা আয়াত যেন মুখস্থ থাকে। এই 10টা আয়াত এমন পাওয়ার, এই 10 আয়াতের বরকতে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। যেই 10 আয়াত দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করতে পারে, তাইলে দাজ্জালের আগের ফিতনাগুলো থেকেও আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যেও আসছে, যুগ হবে বছরের মতো, বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, আর এক একটা দিন হবে কেমন যেন এক একটা ঘন্টার মতো। এখনকার সময় খুব দ্রুত চলে যাইতেছে, কিয়ামতের আগে হবে, আর আমরা এখন বাস্তবে সেটা দেখতেছি। এরপরে কি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর অনেক মুশরিক হত্যা করি। নবীজি বললেন, হারজ দ্বারা উদ্দেশ্য হলো পারস্পরিক তথা নিজেরা নিজেদের মধ্যে বেশি বেশি ঘটাবে, বরং পারস্পরিক মুসলমানেরা নিজেদের মধ্যে নিজেরা এটা ব্যাপক আকারে বেড়ে যাবে। দেখেন নাই সামান্য বিষয়ের জন্য মানুষ মানুষকে মেরে ফেলতেছে। এখন হত্যাকাণ্ড কত সহজ হয়ে গেছে, একটু চিন্তা করেন। ঘটনা তো অনেক ঘটে, সব ঘটনা মানুষের বিবেকের দরজায় কড়া নাড়তে পারে না। এই যে চট্টগ্রামে 2 দিন আগে একটা ছেলে মেরে ফেলছে না, বয়স কত তার, 12 বছর, 6 না 7 পড়ে। কোন ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটা ঘটছে? বলে 1 মাস আগে ক্লাসে বসাকে কেন্দ্র করে 2 জনের মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে। আমরা তো বলি 18 বছরের আগে নাবালক, এগুলা রুহের জগতে বয়স কিন্তু সেম, মনে রাখবেন। রুহ আমারটাও যেই দিন হইছে, বলে আজ থেকে 2000 বছর আগে দুনিয়ায় যে আসছে তার রুহ ওই একসাথেই বানাইছে। হয়তো আসছে দুনিয়ায় পরে, কিন্তু রুহের হিসাবে বয়স কারো কম না, সব পাইকা গেছে গা। এজন্য আমরা অনেক সময় বলি 18, এই বিষয়টা মীমাংসা হয়ে গেছে, কিন্তু ওই যে ক্ষোভ, এটা অন্তর থেকে যায় নাই। 12 বছরের একটা বাচ্চা সেই ক্ষোভ লালন করছে, বন্ধুদেরকে নিয়ে প্ল্যান সাজাইছে,
ওর উপরে প্রতিশোধ নিতে হবে। ঘটনা কি? টেবিলে হয়তো আগ পিস বসছে, পাশাপাশি আগে পরে এটা নিয়ে দ্বন্দ্ব স্বাভাবিক হয়েই থাকে। অথচ এই বিষয়টাকে কেন্দ্র করে কত সুপরিকল্পিতভাবে ভালো অভিনয় করে খেলার নাম নিয়ে নদীর পাশে নিয়ে সুবাইয়া বন্ধুরা মিলে মেরে ফেলছে। এটা তো ছোটদের মধ্যে ঘটলো। আর স্বাভাবিকভাবে আমাদের সমাজে বাবা সন্তানকে, সন্তান বাবাকে মেরে ফেলতেছে। কয়েকদিন আগে দেখলাম, খারাপ লাগে, সেজদা দিতে দিতে কপালে দাগ হয়ে গেছে, দাগ। বৃদ্ধ বাবারে লাথি মারতে মারতে বৃদ্ধ বাবার রক্ত তার জামার মধ্যে, ওর মধ্যে কোনো অনুশোচনা নেই। এই যে স্বাভাবিক তুচ্ছ কারণে হত্যাকাণ্ড, মানুষ একটা অন্যায় থেকে বাঁচতে গিয়ে আরো 5টা অন্যায় করতেছে। একজন ধরা খাইছে কেরানীগঞ্জ, একজনে মারছে, সাথে তার বাচ্চা জেনে ফেলছে, তারেও মারছে। বলে প্রতিবেশী দেখা ফেলছে, বলে তারেও মেরে ফেলছে। এই যে সামান্য কারণে হত্যাকাণ্ড এত ব্যাপক আকারে ঘটতেছে, এটা আসলে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেন, কিয়ামতের আগে মানুষের সম্পদ এত বেড়ে যাবে যে সম্পদ উপচায়া পড়বে। এখন মানুষের সম্পদ অনেক। একটা সময় মানুষ খাবারের অভাবে ছিল, এখন মানুষ খাবারের অভাবে খুব কম মানুষ। আবার কিছু মানুষের সম্পদ এত বেশি যে সে সম্পদ ব্যয় করার জায়গা পায় না। যদিও সম্পদ আছে, দিনই কাজে ব্যয় করবে না। এই উপচে পড়া সম্পদ দিয়ে সে বিলাসিতা করে। এগুলো কিয়ামতের আগে হবে। তা সম্মানিত উপস্থিতি, কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট ইলম যার কাছে, তিনি কে? আল্লাহ। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত নিকটবর্তী হওয়ার যে আলামতগুলো জানিয়ে দিয়েছেন, সেইগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই পৃথিবী মনে হয় আর বেশি দিন যাবে না। একটা সময় আল্লাহ তাআলা কর্তৃক যে এই সুনির্ধারিত ফয়সালা কিয়ামত, এটা সংগঠিত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে এর জ্ঞান আল্লাহ তাআলার কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং কোথায় বৃষ্টি হবে এটার ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা কেউ জানে না। অনেকে বলতে পারেন আল্ট্রাসোনোগ্রাম করে তো দুনিয়া আসার আগে আমরা জানা ফেলি। কিন্তু যখন ওই শুক্র কীট মায়ের রেহেমে যায়, মাতা পিতার মিশ্রিত ওই পানি, একটা গঠন দেওয়ার আগ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারে না যে এর দ্বারা ছেলে হবে না মেয়ে হবে, ঠিক কিনা বলেন? এটা বলতে পারে কখন? বলে পেটের মধ্যে যখন ছেলে অথবা মেয়ে হয়ে যায় তখন বলতে পারে। কিন্তু এর আগে যখন শুধু রক্তপিণ্ড থাকে, একটা মাংসপিণ্ড থাকে, জমাট বাঁধা রক্ত থাকে, ওই সময় পৃথিবীর কোনো বিজ্ঞান বলতে পারবে না যে আল্লাহ তাআলা এর দ্বারা ছেলে বানাবে নাকি মেয়ে বানাবে। এজন্য মায়ের গর্ভে মূলত ছেলে হবে না মেয়ে হবে জানে কে? আল্লাহ। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। মানে আজকে আমি এই অবস্থায় আছি, আগামীকাল আমার অবস্থা কি হবে এটা আমরা কেউ জানি না। অনেকেই জানতো না, কেউ জানতো না যে আজকে আমি রাত সিংহাসনে আছি, পরের দিন সকালে আমাকে পালায়ে চলে যেতে হবে, এটা উনিও জানতো না, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, কোন জমিনে কোথায় তার মৃত্যু হবে কেউ জানে না। যে অনেক সময় দেখা যায় আমাদের দেশের মানুষ ইন্তেকাল হয় প্রবাসী, অন্য দেশের মানুষ ইন্তেকাল হয় এই জায়গায়, দেশেই আছে, গেছে দাওয়াতি সফরে, মৃত্যু হয়েছে আর এক জায়গায়। এই বিষয়গুলো যদিও 5টি বিষয় মাফাতিহুল গায়েব বলা হয়, যদিও 5টি বিষয়, কিন্তু সমস্ত গায়েবের মূল এই 5 বিষয়ের মধ্যে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপরে যথাযথ বিশ্বাসী হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।